নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পটল আর চিংড়ি মাছ দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে 6 পিস পটলের খোসা চেঁচে ভালো করে ধুয়ে রেখেছি। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে পটলগুলোর মধ্যে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিয়ে একটি জালতির মধ্যে এইভাবে পটলগুলোকে পাশাপাশি সাজিয়ে দিচ্ছি। উপরা উপরি রাখবেন না, জাস্ট আমি যেভাবে সাজাচ্ছি এইভাবে পাশাপাশি সাজিয়ে নেবেন। আর একটু বড় সাইজের জালতি নেবেন, যাতে যতগুলো পটল নেবেন ততগুলোই যেন ধরে যায়। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার জালতিটাকে গ্যাসের উপর বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে পটলগুলোকে পুড়িয়ে নিচ্ছি। চলুন, প্রায় 3 থেকে 4 মিনিট ধরে পটলগুলোকে পুড়ে নিয়েছি। এবার একটি চামচ দিয়ে পটলগুলোকে উল্টে দিচ্ছি আর এই সাইডটাও কিছুক্ষণ ধরে পুড়ে নিচ্ছি। দেখুন, সমস্ত পটলগুলো আমি পুড়ে নিয়েছি এবং সব দিকটাই একদম ভালোভাবে পোড়া হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে নেব, তার জন্য আমি এগুলো একটা জায়গায় ঢেলে দিচ্ছি যাতে খুব সহজে এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একইভাবে 3টে রসুন আর 3টে কাঁচা লঙ্কাও পুড়ে নিয়েছি, তবে এগুলো পুড়তে কিন্তু খুব কম সময় লেগেছে, জাস্ট 1 থেকে 1.5 মিনিটেই পোড়া হয়ে গেছে। এবার এগুলোকেও ঠান্ডা করার জন্য আমি এখানে ঢেলে রাখছি। 3 থেকে 4 মিনিট ধরে একটা টমেটোকেও পুড়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে টমেটোটাকেও ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। যতক্ষণে সবজিগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে গ্যাস জ্বালিয়ে আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কড়াইয়ের চারপাশে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার আগে থেকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন বেশ লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে চিংড়ি মাছগুলোকেও ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে দেখুন, এই সমস্ত সবজিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই একটি পাত্রের মধ্যে জল নিয়েছি আর সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি, যাতে বাইরের কালো অংশটা ধোয়া হয়ে চলে যায়। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রসুনটা ছাড়িয়ে নিয়েছি আর বাকি সমস্ত সবজিগুলোকে অর্থাৎ টমেটো আর পটলটা ছোট ছোট টুকরো করে কেটেছি। এবার এগুলোকে মিক্সির মধ্যে তুলে নিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা, পটল আর টমেটো এই সব কিছুই কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিচ্ছি, কিন্তু সমস্ত চিংড়ি মাছটা দিইনি, আমি যতগুলো ভেজেছিলাম তার হাফ চিংড়ি মাছ দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব, তবে তার আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে আসার পর আবারও গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর যেই কড়াইতে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই কড়াইটাই বসিয়েছি, কারণ এতে চিংড়ি মাছের সমস্ত ফ্লেভারগুলো আছে। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের উপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কালো জিরে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করিনি। এবার কালো জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, কালো জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে মিক্সির মধ্যে বেটেছিলাম সেই মিক্সির মধ্যে অনেকটা লেগে থাকে, সেটাও ভালো করে মুছে এর মধ্যে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে করতে এটা যতক্ষণ না মাখো মাখো হচ্ছে ততক্ষণ রান্না করে নিচ্ছি। জাস্ট 4 থেকে 5 মিনিট ধরে রান্না করার পর এরকম একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। চলুন এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিই। এই দেখুন, আমাদের পোড়া পটল চিংড়ির ভর্তা একদম রেডি। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।